প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পেহেলগাঁও অ্যাটাকে সূত্র ধরে পাকিস্তান ও ভারত একটি পূর্ণ যুদ্ধের দিকে এগোচ্ছে, কিন্তু দেশ দুটির মাঝে সামরিক শক্তির বিস্তর ফারাক হলেও একটি যুদ্ধে কে জিতবে সেটা ফস করে বলে দেওয়া যায় না। এজন্য তাদের সামরিক শক্তি সহ বেশ কিছু ফ্যাক্টরের পার্থক্য দেখাটা খুবই জরুরি। ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, ট্যাঙ্ক, আর্টিলারি কামান, মিসাইল, ওয়ারশিপ, সাবমেরিন থেকে শুরু করে সবকিছুই ইন্ডিয়ার বেশি। শুধু কি তাই, পাকিস্তানের অর্থনীতি এখন বাংলাদেশ থেকেও দুর্বল। তারপরও পাকিস্তানের সাথে যুদ্ধে ইন্ডিয়া ঠাস করে হেরে যেতে পারে কেন? লেটস ওয়াচ টিল দ্য লাস্ট সেকেন্ড। এখানে দেশ দুটির সামরিক শক্তির একটি নিরপেক্ষ নিউট্রাল কম্প্যারিসন দেখাবো। একদম ফ্যাকচুয়াল পয়েন্ট তুলে ধরব। ভিডিও শর্ট রাখার জন্য ছোটখাটো ওয়েপন্স অ্যান্ড নন কমব্যাট ইকুইপমেন্টের হিসাবও দেখাবো না। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং নিয়ে আমার শুরু থেকেই দ্বিমত আছে, কারণ তারা যে কোনো টাইপের ওয়েপন অ্যান্ড ওয়েপন প্ল্যাটফর্মের যে রেডিনেস দেখায় তা ভুল হওয়ার সম্ভাবনা 60%। নেভাল পাওয়ার ক্যালকুলেশনে মিডিয়াম সাইজের কমব্যাট ভেসেলও বাদ দেয় তারা। তাছাড়া মিলিটারি স্ট্রেংথ ক্যালকুলেট করার সময় তারা কোনো একটি দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি, পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে শত্রুতা, কূটনৈতিক শক্তি কিংবা যুদ্ধকালীন সময়ে একটি দেশ তার বৈদেশিক মিত্রদের থেকে কিরকম সাপোর্ট পেতে পারে তা উল্লেখ করে না। যেমন জিএফপির ক্যালকুলেশন অনুযায়ী রাশিয়ার কাছে ইউক্রেন 2 মাসে ধ্বংস হয়ে যেত, কিন্তু পশ্চিমা দেশগুলোর সামরিক, আর্থিক ও কূটনৈতিক সাহায্যে তারা এখনও মস্কোর সাথে ফাইট দিয়ে যাচ্ছে। এই ফ্যাক্টরগুলো ভারত ও পাকিস্তানের বেলায়ও সমানভাবে প্রযোজ্য। আমার কম্প্যারিসনে এগুলোর ভিত্তিতে কনক্লুশন টানব ইনশাল্লাহ। তাছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব এখন প্রায় 1 বছর পূর্ণ হয়ে গেছে। দুই দেশই অনেক আর্মামেন্টস যুক্ত করেছে। আয়তন: পাকিস্তান 8,81,640 স্কোয়ার কিলোমিটার, ইন্ডিয়া 32,87,263 বর্গ কিলোমিটার। জিডিপি: পাকিস্তান $374.6 বিলিয়ন, ইন্ডিয়া $4.19 ট্রিলিয়ন। ডিফেন্স বাজেট: পাকিস্তান $7.46 বিলিয়ন, ইন্ডিয়া $82 বিলিয়ন। টোটাল পপুলেশন: পাকিস্তান 25 কোটি 23 লাখ, ইন্ডিয়া 141 কোটি। যুদ্ধে যোগ দিতে সক্ষম: পাকিস্তান 8 কোটি 58 লাখ, ইন্ডিয়া 52 কোটি 27 লাখ 86 হাজার। মোট সৈন্য: পাকিস্তান 33 লাখ 66,800, ইন্ডিয়া 51 লাখ 37 হাজার। অ্যাক্টিভ সেনা: পাকিস্তান 9 লাখ 43 হাজার, ইন্ডিয়া 14 লাখ 55 হাজার। রিজার্ভ: পাকিস্তান 5 লাখ 73,800, ইন্ডিয়া 11 লাখ 55 হাজার। আর্মি: পাকিস্তান 13 লাখ 14 হাজার, ইন্ডিয়া 21 লাখ 97 হাজার প্লাস। নেভি: পাকিস্তান 1,24,800, ইন্ডিয়া 1,42 হাজার প্লাস। এয়ারফোর্স: পাকিস্তান 78 হাজার, ইন্ডিয়া 3 লাখ 10 হাজার প্লাস। প্যারামিলিটারি: পাকিস্তান 18 লাখ 50 হাজার থেকে 19 লাখ, ইন্ডিয়া 25 লাখ 27 হাজার। পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের অনেক সংখ্যা অথরিটি ওয়েবসাইটে দেয়া নেই। গুগলে পাকিস্তানি প্যারামিলিটারি সাইজ লিখে সার্চ করলে মোট সংখ্যার একটা আইডিয়া পাবেন। ট্যাঙ্ক: পাকিস্তান 2,727টি, ইন্ডিয়া 3,910টি। সাজোয়া যুদ্ধযান: পাকিস্তান 4,225টি, ইন্ডিয়া 6,963টি। সেলফ প্রোপেলড আর্টিলারি: পাকিস্তান 662টি, ইন্ডিয়া 100টি। টাওয়ার আর্টিলারি: পাকিস্তান 2,629টি, ইন্ডিয়া 4,355টি। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম: পাকিস্তান 975টি, ইন্ডিয়া 264টি। ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র: পাকিস্তান 26,450টি, ইন্ডিয়া 25,000 প্লাস। ট্রান্সপোর্ট ভেহিকেলস: পাকিস্তান 18,000 প্লাস, ইন্ডিয়া 1,41,631টি। টোটাল এয়ারক্রাফট: পাকিস্তান 1,772টি, ইন্ডিয়া 2,451টি। ফাইটার জেট: পাকিস্তান 347টি, ইন্ডিয়া 513টি। অ্যাটাক এয়ারক্রাফট: পাকিস্তান 101টি, ইন্ডিয়া 113টি। অ্যাটাক হেলিকপ্টার: পাকিস্তান 89টি, ইন্ডিয়া 149টি। স্পেশাল মিশন: পাকিস্তান 38টি, ইন্ডিয়া 110টি। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট: পাকিস্তান 62টি, ইন্ডিয়া 270টি। ট্যাঙ্কার প্লেন: পাকিস্তান 4টি, ইন্ডিয়া 6টি। ইউটিলিটি হেলিকপ্টার: পাকিস্তান 371টি, ইন্ডিয়া 809টি। ট্রেনার এয়ারক্রাফট: পাকিস্তান 486টি, ইন্ডিয়া 374টি। কমব্যাট ইউএভি: পাকিস্তান 174টি, ইন্ডিয়া 11টি। সার্ভেলেন্স ইউএভি: পাকিস্তান 100 পিস, ইন্ডিয়া 96টি। লং, শর্ট অ্যান্ড মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম: পাকিস্তান 333টি লঞ্চার, ইন্ডিয়া 820টি লঞ্চার। ম্যানপ্যাডস: পাকিস্তান আনুমানিক 10,600টি মিসাইল, ইন্ডিয়া আনুমানিক 7,500টি মিসাইল। টোটাল ওয়ারশিপ: পাকিস্তান 181টি, ইন্ডিয়া 364টি। টোটাল টনেজ: পাকিস্তান 1,22,840 টন, ইন্ডিয়া 6,10,800 টন। এয়ারক্রাফট ক্যারিয়ার: পাকিস্তান নেই, ইন্ডিয়া 2টি। হেলিকপ্টার ক্যারিয়ার: পাকিস্তান ও ইন্ডিয়া কারণ নেই।
সাবমেরিন পাকিস্তান 9টি, ইন্ডিয়া 18টি। ডেস্ট্রয়ার পাকিস্তান নেই, ইন্ডিয়া 13টি। ফ্রিগেট পাকিস্তান 10টি, ইন্ডিয়া 14টি। কোরভেট পাকিস্তান 10টি, ইন্ডিয়া 18টি। মাইন ওয়ারফেয়ার ভেসেল পাকিস্তান 3টি, ইন্ডিয়া নেই। কমব্যাট পেট্রোল ভেসেল পাকিস্তান 78টি, ইন্ডিয়া 127টি। অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ার পাকিস্তান 14টি, ইন্ডিয়া 21টি। সাপোর্ট ভেসেল পাকিস্তান 57টি, ইন্ডিয়া 159টি। ব্রিটিশ আমল থেকেই বেশ কিছু সামরিক শিল্প পেয়েছে ইন্ডিয়া, যা পাকিস্তান পায়নি। তবে 47 পরবর্তী সময়ে উভয় দেশই মডার্ন ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করেছে। এখানে খুবই সংক্ষিপ্ত আকারে দুই দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি ক্যাপাবিলিটিসগুলো তুলে ধরছি। ইন্ডিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি মূলত অ্যাসেম্বলি অ্যান্ড লাইসেন্স ম্যানুফ্যাকচারিং বেসড হলেও বিগত 20 বছরে তারা বেশ কিছু হেভি ওয়েপন সিস্টেমস তৈরি করেছে। মেন ব্যাটল ট্যাঙ্ক, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, আর্টিলারি কামান্ড, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইত্যাদি ল্যান্ড ওয়েপন সিস্টেম ইন্ডিয়া তৈরি করে। এয়ার ওয়েপন্সের মাঝে আছে তেজাস লাইট ফাইটার, ইউটিলিটি ও কমব্যাট হেলিকপ্টার, লো কোয়ালিটি কমব্যাট ড্রোন এবং বিভিন্ন টাইপের এয়ার লঞ্চ বোমা। নেভাল সিস্টেমসের মাঝে এয়ারক্রাফট ক্যারিং ক্রুইজার, সাবমেরিন, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, কোরভেট, পেট্রোল বোট ইত্যাদি যুদ্ধজাহাজ ইন্ডিয়ান শিপইয়ার্ডে বানানো হয়। পাশাপাশি ব্রহ্মস অ্যান্টিশিপ মিসাইল, নেভাল গানের অ্যামুনিশন, লাইট টর্পেডো এবং অ্যান্টি সাবমেরিন রকেটও বানায় তারা। মেন ব্যাটল ট্যাঙ্ক, সাজোয়া যুদ্ধযান, গাইডেড রকেট সিস্টেম, হেভি আর্টিলারি কামান, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট, প্রায় সব ধরনের রাইফেল, অ্যামিউনিশন, ল্যান্ড অ্যাটাক ক্রুইজ অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল, মাইন, গোলা ইত্যাদি ল্যান্ড ওয়েপন পাকিস্তান নিজেই বানায়। এয়ার ওয়েপন্সের মাঝে ফাইটার জেট, ট্রেনার, অ্যাটাক প্ল্যাটফর্ম, কমব্যাট ড্রোন, লয়টারিং মিউনিশন, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, এয়ার লঞ্চ ক্রুইজ মিসাইল অ্যান্ড স্মার্ট বোমা, লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস, ম্যান প্যাডস, এয়ার ডিফেন্স রেডার ইত্যাদি অন্যতম। ফ্রিগেট, সাবমেরিন, কোরভেট, মিসাইল অ্যান্ড গানবোট, অ্যান্টিশিপ মিসাইল, নেভাল মাইন, অ্যামিউনিশন ইত্যাদি নেভাল ডিফেন্স ইন্ডাস্ট্রি প্রোডাক্ট পাকিস্তানে তৈরি হয়। ডিফেন্স ইন্ডাস্ট্রিতে দুই দেশই প্রায় সমান, কিন্তু পার্থক্য হল টাকায়। ইন্ডিয়ার কাছে যথেষ্ট টাকা আছে। কোয়ালিটি যাই হোক, যুদ্ধের সময় তারা বিপুল পরিমাণ অস্ত্র বানাতে পারবে। বিপরীতে পাকিস্তানি আর্মামেন্টসের কোয়ালিটি ভালো হলেও তারা যথেষ্ট পরিমাণে তা উৎপাদন করতে পারবে না, কারণ তাদের টাকা নেই। এই ভিডিওতে উভয় দেশের পরমাণু এবং সংশ্লিষ্ট ডেলিভারি সিস্টেমস অর্থাৎ নিউক্লিয়ার ক্রুইজ অ্যান্ড ব্যালিস্টিক মিসাইলের হিসাব তুলে ধরা হয়নি, সেটি আরেক ভিডিওতে দেখাবো। পাকিস্তানের সাথে যুদ্ধে ইন্ডিয়া প্রথম ফরেন মিলিটারি সাপোর্ট পাবে ইসরায়েলের কাছ থেকে। 70% ইন্ডিয়ান ওয়েপন্স প্ল্যাটফর্ম সোভিয়েত এবং রাশিয়ান, সো এগুলো থেকে ফায়ার করা অ্যামিউনিশনও রাশিয়ান অরিজিনের হতে হবে। তাই যুদ্ধকালীন সময়ে রাশিয়ান আর্মামেন্ট সাপ্লাই দরকার হবে তাদের। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে মস্কো নিজেই উত্তর কোরিয়া এবং ইরান থেকে অস্ত্র সাহায্য নিচ্ছে। তারা ইন্ডিয়াকে কতখানি সামরিক সাহায্য দিতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। ওদিকে ইসরায়েলও যুদ্ধে আছে, তারাও প্রয়োজন মাফিক অস্ত্র দিতে পারবে না। তবে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড এবং সার্বিয়া বেশ খানিকটা ওয়েপন সাপোর্ট দিবে, কারণ ইন্ডিয়ার কাছে প্রচুর টাকা আছে আর সবাই টাকার পাগল। বাকি বিশ্ব চেষ্টা করবে যুদ্ধ থামানোর। বিপরীতে পাকিস্তানকে সামরিক সাহায্য দিতে পারে কেবল চীন, তুরস্ক এবং আজারবাইজান। এর বাইরে সরাসরি সমরাস্ত্র বিক্রি করে কেউ সাপোর্ট দিবে না, কারণ পাকিস্তানের কাছে টাকা নেই, অর্থনীতি ভঙ্গুর। যুদ্ধ করে পাকিস্তানিরা যদি দেউলিয়া হয়ে যেতে থাকে, তবে যুদ্ধ থামিয়ে পাকিস্তানকে সেভ করার চেষ্টা করবে বেইজিং, কারণ তারা চায় না তাদের অন্যতম প্রধান মিত্র দেশটি ভেঙে যাক। সৌদি আরব আমিরাত, মিশর, জর্ডান, ওমান, বাহরাইন ইত্যাদি আরব দেশ দিল্লির বগলতলায়, তারা কোনো অস্ত্র সাহায্য দিবে না, বড় জোর যুদ্ধ থামানোর ট্রাই করতে পারে। আর ইরান তো কোনো সামরিক সাহায্যই দিবে না, তারা চাইবে পাকিস্তান সামরিকভাবে দুর্বল হোক। এর অন্যতম প্রধান কারণ পাকিস্তানের আমেরিকা প্রীতি এবং শিয়া বিরোধী সরকারি পলিসি, প্লাস ইন্ডিয়ার সাথে ইরানের পিতলা খাতির আছে। তবে কাতার ও কুয়েত হয়তো কিছু আর্থিক সাহায্য দিতে পারে। মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া সরাসরি সামরিক সাহায্য না দিলেও কূটনৈতিকভাবে পাকিস্তানকে সেভ করার আন্তরিক চেষ্টা করবে। আর বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ কোনোভাবেই হেল্প করতে পারবে না। তবে কোনো পরাশক্তি চায় না পাকিস্তান ধ্বংস হয়ে যাক, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার একক রাজত্ব মেনে নিতে রাজি নয়, তাই তারা পাকিস্তানকে সেভ করবে। সামরিক এবং অর্থনৈতিক শক্তির বিবেচনা করলে ইন্ডিয়া পাকিস্তান থেকে বহুগুণ এগিয়ে আছে। ইন্ডিয়া যদি ফুল অথরিটি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারে, তবে দেশটি দখল বা ধ্বংস করতে তাদের ম্যাক্সিমাম 15 দিন লাগবে। কিন্তু সেই ফুল অথরিটি ইন্ডিয়ার নেই, তাই এক্সিস্টও করে না। এর কারণ পাকিস্তানের পরমাণু অস্ত্র। ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে পাকিস্তান পরমাণু অস্ত্র ইউজ করবে, মানে অস্তিত্বের হুমকি দেখা দিলে তারা ফার্স্ট নিউক্লিয়ার স্ট্রাইক করবে।
এই পলিসির বিষয়ে জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ দুনিয়ার প্রায় প্রতিটি পাওয়ারফুল পার্টিকে অফিসিয়ালি জানিয়েছে তারা। পাশাপাশি দেশটির জনগণের মাঝে ফাইট করার সত্যিকার আকাঙ্ক্ষা ইন্ডিয়ানদের ভয়ের কারণ। ইন্ডিয়ানরা পাকিস্তানের প্রতি ঘৃণার বশে যুদ্ধ চায়, কিন্তু অ্যাকচুয়াল ফাইটে মতো একাকার করে ফেলবে। এদের এত ভাবের মূল কারণ দেশটা বড়, বিশাল অর্থনীতি এবং বিপুল পরিমাণ সমরাস্ত্র আছে। ব্যাস, এর বাইরে আর কোনো মেন্টাল পাওয়ার নেই। কিন্তু পাকিস্তানিদের শহীদি জজবা বিশ্বের যে কোনো জাতির চেয়ে বেশি। প্রতিটি পাকিস্তানি দেশের জন্য শহীদ হতে চায়, এজন্য তারা প্রস্তুত। আর এটাই ইন্ডিয়ার পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। অতীতে এমন হয়েছে, বিশাল সামরিক শক্তি নিয়েও ইন্ডিয়া মার খেয়েছে পাকিদের হাতে। পাশাপাশি পাকিস্তানের বড় সাপোর্ট চাইনিজ মিলিটারি ব্যাকআপ। তাই পাকিস্তানের বিরুদ্ধে ফুলস্কেল ওয়ারে যাওয়ার আগে ইন্ডিয়া 100 বার চিন্তা করবে। এসবের বাইরে আরও একটি ফ্যাক্টর আছে। পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদ প্রচণ্ড। বালুচিস্তান, সুন্নি তাকফিরি গোষ্ঠী এবং রাজনৈতিক লুটেরার দল যুদ্ধকালীন সময়ে পাকিস্তানকে বিপদে ফেলবে। কিন্তু বিপদ ইন্ডিয়ারও কম না। একটি ফুলস্কেল ওয়ারের সময় 7 সিস্টার্স, কাশ্মীর ও মাওবাদীরা মরণ কাপড় দিবে 100% নিশ্চিত। সুতরাং দিল্লির সামরিক শক্তি যত বেশিই হোক না কেন, পাকিস্তানের সাথে যুদ্ধে ডিসাইসিভ ভিক্টরি মানে নিরঙ্কুশ জয় পাওয়া অসম্ভব, উল্টো গোহারা হারতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বর্তমান সময়ে দেশপ্রেম মহা গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। নিজের মাঝে এই জিনিসটি বৃদ্ধি করুন, শত্রুদের চিনুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।